আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ইতাআত করে, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, অতঃপর ওই সকল লোক মা'আল্লাযীনা তাদের সাথে থাকেন, মিনান নাবিয়্যিনা আম্বিয়ায়ে কেরামের, ওয়াস-সিদ্দীকিন সিদ্দিকগণের, ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন শুহাদায়ে কেরামের এবং সালিহিন নেককার বান্দাদের সাথী হয়ে থাকেন। যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, ইতাআত করে, ওই সকল লোক সেনার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ এবং রাসূলকে মানে, সবাই বলি আমরা আল্লাহ এবং রাসূলকে মানি। তো আল্লাহ এবং রাসূলকে আমি যে মানি, যারা আল্লাহ এবং রাসূলকে মানে তাদেরকে চেনার উপায় হচ্ছে ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তারা যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, নিয়ামত প্রাপ্ত সম্প্রদায়, তাদের সাথে তারা থাকবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিনা নবীগণের সাথে, ওয়াস-সিদ্দীকিনা সিদ্দিকগণের সাথে, সাহাবায়ে কেরামের সাথে, ওয়াশ-শুহাদা শহীদগণের সাথে, ওয়াস-সালিহিন আল্লাহর নেককার বান্দাদের সাথে তারা থাকবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফীকা, আল্লাহ বলেন ওরা কতই না উত্তম বন্ধু। সবাই বলুন সুবহানাল্লাহ। উলাইকা রাফীকা ওয়া হাসুনা, কতই না উত্তম বন্ধু হিসাবে আমরা অনেকজনের সাথে বন্ধুত্ব করি, অনেক আল্লাহর বান্দার সাথে, অনেকের সাথে বন্ধুত্ব আমাদের থাকে। যদি সেই বন্ধুত্ব আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য হয় এবং আল্লাহ এবং রাসূলকে পাওয়ার রাস্তার মাধ্যম হিসেবে হয়, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার মাধ্যম হিসেবে হয়, তাহলে ওই বন্ধুত্ব সবচেয়ে উত্তম বন্ধুত্ব। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ইবাদত বন্দেগী, যাবতীয় আমাল আহকাম, এগুলি আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরামের যে রীতি নীতি, এর ভিত্তিতে আমাদের ইবাদতগুলি। কাউনুল ইবাদাতি মিনাল ফারাইজি ওয়াল ওয়াজিবাতি ওয়াস সুনানি ওয়ান নওয়াফিল কুল্লিহা আলা তরিকাতিহি ওয়া উসলুবিহি ওয়া ইত্তিবাউস সাহাবাতিল কিরাম ওয়াল আইম্মাতি ওয়াল মুজতাহিদিনাল ইযাম ফিশ শরিআতি ওয়াত তরিকা আইদান মান ইত্তিবাইহি আলাইহিস সালাতু ওয়াস সালাম লিআন্নাহু আমারা লিত্তিবাইহিম। আমাদের সমস্ত ইবাদত বন্দেগী সব কিছু রাসূলুল্লাহর অনুকরণে, সাহাবায়ে কেরামের অনুকরণে, আইম্মায়ে মুজতাহিদিনের অনুকরণে। قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনীতে সুন্দর আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, কার জন্য? যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার আশা করে, পরকালের বিশ্বাস যার আছে, আল্লাহ এবং রাসূলের দৃঢ় বিশ্বাস যার আছে, পরকালের বিশ্বাস যার আছে এবং স্মরণ করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা
আল্লাহকে অধিক পরিমাণে যারা স্মরণ করে আল্লাহর বিচার কার্য হবে, এগুলাকে যারা বিশ্বাস করে অধিক অধিক স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহর জীবনীতে সুন্দরতম আদর্শ, উত্তম আদর্শ। সবাই বলুন সুবহানাল্লাহ। এগুলাকে যারা বিশ্বাস করে না, তাদের জন্য তারা রসুলকে অনুসরণ করবে না, বরঞ্চ বিভিন্ন সময় রাসূলুল্লাহ শানে গোস্তাহি করবে, বেয়াদবি করবে। وقال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমরা সবাই আল্লাহকে পেতে চাই, সবাই আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর ভালোবাসা আমরা সবাই পেতে চাই, আল্লাহর রেজামন্দি সবাই অর্জন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে বললেন, হাবিব আপনি তাদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসা যদি তারা পেতে চায়, ফাত্তাবিউনি, আল্লাহর হাবিব বলল তাহলে আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে যখন ইতাআত করবে, আমাকে যখন অনুসরণ করবে, আমাকে যখন মহব্বত করবে, আল্লাহ স্বয়ং নিজেই তোমাদেরকে ভালোবাসবে। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, রব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর ভালোবাসা পেতে চাইলে, আল্লাহকে মহব্বত করতে চাইলে, আল্লাহর রেজামন্দি অর্জন করতে চাইলে, সেটার মাধ্যম রাসূলুল্লাহর ইতাআত, রাসূল পাকের অনুসরণ, রাসূল পাকের মহব্বত, রাসূল পাকের তাজিম এবং তাকরীম, এসব একসাথে থাকতে হবে। অনুসরণ হচ্ছে রাসূলুল্লাহর কাজগুলাকে আমরা অনুসরণ করা, এগুলা করা, আমল করার চেষ্টা। রাসূল পাকের তাজিম এবং তাকরীম, মর্যাদার মহান মর্যাদা আমার কাছে ধারণ করা, সেটা বিশ্বাস করা। অনুসরণ করলাম আমল, কিন্তু মর্যাদার বিশ্বাস নাই, ঘাটতি আছে এখানে, তাহলে ওরকম অনুসরণ হলে হবে না। এটা কোনো দুনিয়াবী কারণে হতে পারে। জুব্বা পরলে এখানে আমাকে শার্ট পরে আসলে তো খুতবা দিতে দিবে না, তো দিবে? এখানে যদি শার্ট আর ঠাই পরে আসি, এখানে আমাকে খুতবা দিতে দিবে না। এটা আমি মহব্বত করে পড়ছি না কোনো কারণে পড়ছি, এটা আমার অন্তরের ভিতরে আছে। তো এটা পড়ার মধ্যে শুধু রাসূলুল্লাহর অনুসরণ করলেই এখানে সফলতা আসবে না। তারপরে মানুষ দেখে যে এরকম অনেকগুলা রাসূলুল্লাহর সুন্নাহ আছে, এগুলা করলে অবশ্যই সওয়াব, সেগুলা করলাম, কিন্তু রাসূলের তাজিম তাকরীম আমার খেলাফ আছে, তাজিম তাকরীম আমার কাছে নাই, তাহলে ওই যে আমি রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ, সেটার সাথে তাজিমের যখন আমার সংযুক্তি নাই, রাসূলের মর্যাদার সাথে আমার অনুসরণের সংযুক্তি নাই, তাহলে আমার সে অনুসরণটা দুনিয়াবী কোনো কারণেও হতে পারে। দুনিয়াবী কারণে এটা করলে আমাকে মানুষ ভালোবাসবে, এটা করলে আমাকে মানুষ মহব্বত করবে, দাড়ি রাখলে আমাকে পছন্দ করবে, ইত্যাদি ইত্যাদি কারণে হতে পারে। সুতরাং ইতাআতের সাথে, অনুসরণের সাথে তাজিমের সংযুক্তি লাগবে, মর্যাদার সংযুক্তি লাগবে। মর্যাদার সংযুক্তি যখন থাকবে না, আমার আপনার ইতাআত, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله। আল্লাহর হাবিব বলল, যে আমার ইতাআত করলো সে আল্লাহর ইতাআত করলো, আল্লাহর অনুসরণ করলো। ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, আমার অবাধ্য হলো, ফাকাদ আসাল্লাহ, সে আল্লাহরই অবাধ্য হলো। ওয়ামান আতাআনি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমিরের, ইসলামী মুস্তাহিদিন ইমাম, আমির মানে আবার আমাদের দেশে অনেক ইসলামী দলের নেতা, সবাই সভাপতি যারা হয় ওনাদেরকে আমির বলে, ওনাদের কথা বলছি না। হাদিসের ব্যাখ্যা হচ্ছে আইম্মায়ে মুজতাহিদিন, যারা ইসলামী মাসালাগুলা গবেষণা করে আমাদেরকে দিয়েছেন। এটা হাদিসের ব্যাখ্যা, যার যার সুবিধা মতো করে আর কি। এটা আমার জায়গায় আরেকজন হলে আরেক রকম বলবে ব্যাখ্যা। তো মূল ব্যাখ্যা হচ্ছে
সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারা আছেন, শরীয়তের মহান পণ্ডিত যারা গবেষণা করে ইসলামের বিশাল লাভ করেছেন, আমাদের বড় ফায়দা করেছেন, মাসালাগুলা গবেষণা করে করে দিয়েছেন, ওনাদেরকে রাসূল বলল ওয়ামান আতা আমিরি, ইসলামী নেতা, মুস্তাহিদিন ইমাম যারা, ইসলামী গবেষক পণ্ডিত যারা, বহু মাসালার উদ্ভাবক, বহু কিতাবের লেখক যারা মুসলিম উম্মার বড় কাজ করেছেন, ওনাদের যারা এতাআত করলো, ফাকাত আতাআনি, সে আমার এতাআত করলো। সবাই বলুন সুবহানাল্লাহ। ইমাম মানলে রসুলের বিরোধিতা করে, যে এরকম বলে যে আছে না, বলে যে ওরা আবু হানিফাকে মানে, রসুলকে মানে না। রসুল বলল আবু হানিফাকে মানা মানে আমাকে মানা। ওয়ামান আতা আমিরি ফাকাত আতাআনি, যে ইমাম মানল, মুস্তাহিদিন ইমাম যাদেরকে সারা পৃথিবীর মানুষ ইমাম হিসেবে মেনেছে, ওনাদেরকে যারা মানল, ফাকাত আতাআনি, সে আমাকে মানল। ওয়ামান আসা আমিরি, যে তার অবাধ্যতা হলো, ফাকাদ আসানি, সে আমার অবাধ্য হলো। ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক মানুষ জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যে অস্বীকার করেছে, আবা, সে জান্নাতে যাবে না। কিলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ, আবা সেটা কি? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করেছে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য সে হচ্ছে আবা, অস্বীকারী, সে জান্নাতে যাবে না। ওয়ান নবী রাফি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা উলফিয়ান্না আহাদাকুম মুত্তাকিয়ান আলা আরিকাতিহি ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু ফায়াকুল লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি আত্তাবা'নাহু। আল্লাহর হাবিব হযরতে আবু রাফি থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যেন তোমাদের কাউকে এই অবস্থায় না পাই যে তুমি খাটের মধ্যে, চেয়ারের মধ্যে, কোনো জায়গাতে হেলান দিয়ে বসা আছো, ইয়াতিহিল আমরু, আমার একটা আদেশ তোমার কাছে পৌঁছেছে, মিন আমরি, আমার আদেশ, মিম্মা আমারতু বিহি, যেটা আমি করেছি, আও নাহাইতু, কোনো বিষয়ে আদেশ করেছি অথবা কোনো বিষয়ে নিষেধ করেছি, আনহু, ফায়াকুল, এবং এরকম যেন না বলো, লা আদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি আত্তাবা'নাহু, আমরা যখন কিতাব কোরআন পেয়েছি আর রসুলের এতাআত লাগবে না, নাউজুবিল্লাহ, রসুলের হাদিস লাগবে না, রসুলের সেই আদেশ নিষেধের আমরা তোয়াক্কা করি না, কোরআন মেনে চলবো, এই রকম বলা, সেটা রসুলের উম্মতের কথা হতে পারে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। রসুল বলল, আমার কোনো আদেশ যখন তোমার কাছে পৌঁছবে, তুমি যে সেখানে আর কোরআনের দোহাই দিতে পারবে না, যে কোরআন আছে তো রসুলের আদেশ কেন লাগবে, নাউজুবিল্লাহ। এইরকম একদল আছে না, তাদেরকে কি বলা হয়? আহলে কোরআন। আহলে কোরআন যারা বলে আমরা কোরআন ছাড়া কিছু মানি না, তাহলে আহলে কোরআন এদের সাথে যোগাযোগ কোথায় জানেন? আমেরিকা। কাদিয়ানি ফেরকা আছে না, তাদের সাথে তাদের হেডকোয়ার্টার কোথায়? আমেরিকা। আহলে কোরআনের হেডকোয়ার্টার কোথায়? আমেরিকা। নজদিদের হেডকোয়ার্টার কোথায়? আমেরিকা। নজদি। এই উসমানী খেলাফতকে আপনারা ইন্টারনেটে সার্চ দিয়ে বিভিন্ন বিষয়গুলো পড়তে পারবেন। উসমানী খেলাফতকে কারা ধ্বংস করেছে? এই নজদিরা উসমানী খেলাফতকে ধ্বংস করেছে। উসমানী খেলাফতকে ধ্বংস করে আরব রাষ্ট্রগুলোকে খণ্ড খণ্ড করে ইসলামী শক্তিকে ধ্বংস করে দিয়েছে। ওরা আমেরিকার তাবেদার হয়ে চেয়ার নিজের রাখার জন্য আমেরিকার তাবেদার হয়ে গেছে। গোটা দুনিয়ার মুসলমানরা মজলুম হয়ে গেছে, নির্যাতিত হচ্ছে। তাদের পক্ষ থেকে কোনো ধরনের তেমন প্রতিবাদ নাই। উসমানী খেলাফতের বাদশাহ আব্দুল হামিদ যখন ক্ষমতায় ছিলেন, ফ্রান্স যখন রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, ব্যঙ্গ রচনা করেছে, বাদশাহ আব্দুল হামিদ তাদেরকে
বার্তা দিল, এই ফ্রান্স, তৎক্ষণাৎ তুমি যদি এটা বন্ধ না করো, এটা রহিত না করো, গোটা দুনিয়ার মুসলিম সবাইকে নিয়ে আমরা তোমার দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাব, তোমার দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তিনি ছিলেন উসমানী খেলাফতের আর বাদশাহ আব্দুল হামিদ আশিকে রাসূল। আলহামদুলিল্লাহ, সমস্ত বাদশাহ যারা ইসলামের কাজ করেছে ওরা আশিকে রাসূল ছিল। গাজী সালাহউদ্দিন আইবির ইতিহাস দেখেন, এইভাবে যত বাদশাহ আছে তাদের ইতিহাসগুলো খুঁজে খুঁজে দেখেন, ওরা নবীর আশেক ছিল, ওরা রাসূলুল্লাহর আশেক ছিল। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের ক্ষমতার জন্য কত না কিছু করে, মন্দিরের পাহারাদারিও করবে ক্ষমতার জন্য। ইন্ডিয়ার বইয়ে ক্ষমতা পাওয়ার জন্য মন্দিরের দারোয়ান হয়ে যাবে, মন্দিরের আমরা দারোয়ানি করবো, আপনারা মূর্তি বানান। রসুল কি কখনো মূর্তি বানাতে বলেছে? তো হুজুর সাহেব আপনি কেন মূর্তি বানাতে বললেন? তারা বানাইলে বানাক, না বলেন না, এটা তাদের ব্যাপার, আমার বলার কি দরকার আছে? আমি কি মূর্তির পক্ষে? না, আমি কেন মূর্তি বানাতে বলবো? ক্ষমতা যখন ফেড়ে যায় সব উলট পালট হয়ে যায়, সব উলট পালট। এখানে ইসলামকে ক্ষমতায়ন করবে, মূল উদ্দেশ্য এটা না, মূল উদ্দেশ্য নিজস্ব দল ক্ষমতায়ন হবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। নিজস্ব দল ক্ষমতায়ন হবে, দলের কিছু লাভ হবে, দলের কিছু কর্মী চাকরি পাবে, এর বাইরে কিছু হবে না। মদিনার ইসলাম কায়েম করা এত সহজ বিষয় নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহর হাবিব বললেন, ওয়া নবী হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم بدا الإسلام غريبا وسيعود كما بدا فطوبى للغرباء। ইসলামের সূচনা হয়েছে গরিবী হালতে,